আজকে দুটো রান্না করব, দুটো রান্নাই একটা জিনিস দিয়ে হবে। এই যে পিছনে দেখো পাট শাক ক্ষেত, মানে পাট গাছ। এই পাট গাছের শাক দিয়ে আজকে দুটো রান্না করব। খুবই সুন্দর খাবার। দেখো কি রান্না করি। এই ক্ষেতেরই শাক নিয়েছি। এই যে পাট শাক ছিঁড়ে আমি এই মাঝখানের শিরাটা ছাড়িয়ে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এই পাট শাক দিয়ে আর এই ডাল, মুসুরির ডাল দিয়ে রান্না করব। আর করব মানে চালের গুঁড়ো দিয়ে পাট শাকের বড়া। কিভাবে করি তোমরা ভিডিওটার সাথে থাকো, অবশ্যই দেখো। জল গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো। দেখো পাট শাকের বড়া করার জন্য আমি এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। চালটা পুরো ভিজে গেছে। এই চালের ভিতরে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি চালটা বেটে নেব। ডালে দেওয়ার জন্য শাকটা আমি একটু কুচিয়ে নিচ্ছি, এত বড় বড় দিলে ভালো লাগবে না দেখতে। ডাল সিদ্ধ হয়ে গেছে, ভালো করে গুটিয়ে নেব। ডালে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ। কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন কুচি। রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কুচিয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দেবো। পাট শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। তো কতটা দিয়ে দিয়েছিলাম আর কতটুকু হয়ে, এর উপরে কিছুটা চিনি দিয়ে দেবো, অল্প একটু। দেখো শাকটা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এবার মাঝখানে আর একটু তেল দিয়ে দেবো। এবার ডালটা দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পরে আমি 5-7 মিনিট ডালটা ফুটিয়ে নিয়েছি। দেখো পাট শাক দিয়ে ডাল রান্না আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। শাক দিয়ে ডাল রান্না করলে বেশি হালকা করতে নেই, একটু ঘন ঘন রাখতে হয়। দেখো আমি এরকম মানে পরিমাণে ঘন করেছি। এবার শাকের বড়া করার জন্য আমি শাকটা দেখো বড় বড় ছিল, কুচিয়ে নিয়েছি। এটা আমি নিয়ে নেব। এখানে যে আতপ চালটা ভিজানো ছিল ওটা আমি বেটে নিয়েছি। এর মধ্যে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি বেটেছি। এবার এটা দিয়ে দেবো এখানে। এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, কিছুটা চিনি। এবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলে শাকটা কমে অল্প হয়ে যাবে। বড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। দেখো কতটা পাট শাক কমে কতটুকু হয়ে গেছে। এর থেকে অল্প অল্প করে আমি এরকম শেপ করে তেলের পরে দিয়ে দেবো। এক পাশ বড়া ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। দেখো বড়াটা ফুলে গেছে। আবার ফেলে দেওয়ার পরে বেশি জোরে জাল দিয়ে ভাজবো না, মিডিয়াম আঁচেই ভাজছি, যাতে ভালো করে ভিতর থেকে হয় ভাজাটা।
দেখো বড়াগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব সবগুলো। এগুলো দেখো খুব সুন্দর শক্ত, মানে মচমচে টাইপের হয়ে গেছে, ঠান্ডা হলে আরো মচমচে হয়ে যাবে। সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, কোনো ভুল হলেও কমেন্ট করে জানাবে। দেখাবো অন্য কোনো ভিডিও। আজকের মতো টাটা।